আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, চাল কুমড়ার ছোলা ভাজি। তো চাল কুমড়ার ছোলা ভাজিটা আমরা কিভাবে করে নিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সাথে থাকুন। আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন দেখে নেই আমরা কিভাবে এই রেসিপিটি করে নিলাম। অত্যন্ত সুস্বাদু এবং সহজ একটি রেসিপি। চাল কুমড়া বা জালি যেটাই আমরা বলি, আমরা যখন এটাকে কাটবো তখন একটু মোটা করে কেটে নিব, যাতে ছোলাগুলো এভাবে কুচি কুচি করে কাটা যায়। তো চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম সাদা তেল। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই যে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি তেলের মধ্যে। এটাকে একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো অ্যাড করে দিব। এই ভাজিটা করার জন্য আমি কিছু চিংড়ি মাছ ব্যবহার করেছি এবং এরকমের ভাজিতে মূলত চিংড়ি মাছটা যদি আপনি দেন খেতে অনেকটাই ভালো লাগবে। বিশেষ করে লাউয়ের ছোলা আমরা যখন ভাজি খাই সেখানেও আমরা এটা ব্যবহার করি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দেব একটু ঝালমরিচের গুঁড়া, দিয়ে দেব লবণ। এখন এগুলোকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব মাছগুলোর সাথে এবং চাইলে একটু পানি দিয়ে দিতে পারেন যাতে করে মশলাটা পুড়ে না যায়। এই যে দেখেন আমি এগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। চাল কুমড়ার ছোলা কিন্তু অনেক উপকারী। এটা প্রোটিনের একটা উৎস। ছোলায় আমিষের একটি চমৎকার উৎস বলা চলে। এই যে দেখেন এখন আমি অ্যাড করে দিলাম ছোলাগুলো। সাথে আমি দিয়ে দিলাম আলু, কিছু কুচানো আলু। আমি কিছু মরিচ ব্যবহার করব, কাঁচা মরিচ। এটা যে যে পরিমাণ ঝাল খান সেটার উপর নির্ভর করবে। ফাইবারের একটা ভালো উৎস। ছোলায় প্রচুর পরিমাণে ফাইবার থাকায় এটি হজম ক্ষমতাকে উন্নত করে এবং দীর্ঘ সময় পেট ভরে রাখে। আমরা এগুলোকে একটু ভেজে নিচ্ছি। আপনারা যখন এই রেসিপিটা করবেন অবশ্যই এভাবে একটু ভেজে নিবেন। এই যে দেখেন ভেজে নিচ্ছি। আমরা অনেকেই ব্লাড কোলেস্টেরলে ভুগে থাকি। এটা কিন্তু শর্করার মাত্রাটা নিয়ন্ত্রণ করে। সোলার ফাইবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ডায়াবেটিস রোগীদের জন্য এটা কিন্তু উপকারী। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ছোলায় অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। আগেই বলেছি যে হজম ক্ষমতার জন্য কিন্তু ছোলা খাওয়া অনেক ভালো। তো আমরা অনেকেই মূলত এই ছোলাটাকে ফেলে দেই। তো এটাকে যদি একটু সুস্বাদু করে রান্না করা যায় সেটা কিন্তু আপনার অন্যান্য তরকারির থেকে এটা অনেক বেশি খাবে। একদিন আপনি অবশ্যই ট্রাই করবেন বাসায়। আমরা যেভাবে করেছি সেভাবে আমাদের রেসিপিটা ফলো করবেন। তাহলে কিন্তু ভালো লাগবে। ত্বক এবং চুলের জন্য ভালো। ছোলায় থাকা ভিটামিন ও খনিজ যেটা রয়েছে সেটা কিন্তু চুল এবং ত্বকের জন্য অনেক উপকারী। দেখেন কুমড়াটাও খেলেন, কুমড়ার ছোলাটাও খেলেন। এটা কিন্তু অনেক উপকারী হবে শরীরের জন্য। আমি এর মধ্যে একটু পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা অবশ্যই দেবেন। যেহেতু আমরা এটার ছোলাটাকে ভাজি করব, তো সিদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে। আলু যেহেতু রয়েছে কিন্তু খুব বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না, কারণ আমরা তো এটা ঝোল করব না। একদমই ভাজা ভাজা করব। তো সেক্ষেত্রে পানিটা একটু বুঝে দিতে হবে। আমি একটা ঢাকনা দিয়ে কড়াইটাকে ঢেকে দিলাম। আমরা এভাবে কিছুক্ষণ জাল করে নিব। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায়। এই যে দেখেন আমি একটু নেড়ে দিচ্ছি। এভাবেই আপনারা করে নেবেন। অত্যন্ত সুস্বাদু হয়। আর আমি সবসময় বলে থাকি যে যেটা আপনার উপকার হবে শরীরের জন্য সেটা অবশ্যই খাওয়া উচিত। এই যে দেখেন আমাদের ভাজা কিন্তু অনেকটাই হয়ে গেল। আমরা এখন এটাকে তুলে নিব এবং এভাবে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। বাসায় দেখবেন যে যে জিনিসগুলো ফেলনা জিনিস সেগুলো দিয়ে খুব সুন্দর একটা রেসিপি আপনি তৈরি করতে পারেন। আপনারা চাইলে কিন্তু এখানে এই ছোলাটা দিয়ে ভর্তা করতে পারেন। সেটার সাথে অবশ্যই একটু চিংড়ি মাছ ব্যবহার করবেন। তাহলে খেতে অনেক মজা হবে। তো এ ধরনের নতুন নতুন যদি আইটেম কিছু করেন সেটা কিন্তু নতুন মাত্রা যোগ করবে। আর এই ধরনের রেসিপি করার জন্য কুমড়োটা কিন্তু অবশ্যই জালি কুমড়ো হতে হবে। অনেক পাকা কুমড়ো দিয়ে কিন্তু হবে না। সে ছোলাগুলো কিন্তু অনেক বেশি শক্ত হবে এবং খাবার কিন্তু অনুপযোগী হয়ে যাবে। সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে।
অবশ্যই আমরা সেটা দিয়েই করব। সেটা হচ্ছে জালি কুমড়া এবং ছোলাটাকে যখন আমি কাটবো অবশ্যই সেটাকে একটু মোটা করে কেটে নিব। তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। এই যে দেখেন একদম সিদ্ধ হয়ে গেছে এবং খেতে অনেকটাই টেস্ট ছিল। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। অত্যন্ত সুস্বাদু হয় এই রেসিপিটি। তো এজন্যই আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই করে খাবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হলো। ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা ভিডিও দেখেন, ভিডিওতে বিভিন্ন কমেন্টস করেন, শেয়ার করেন, লাইক দেন। বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা শেয়ার করেন। এজন্য আপনাদের কাছে আমরা অনেক, অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সুস্বাস্থ্য সবসময় কামনা করি। সবসময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে নিমেষের মধ্যে। আর আমরা আমাদের চ্যানেলে প্রতিদিন ভিডিও দিচ্ছি। কোনো না কোনো একটি রেসিপি আপনি পেয়ে যাবেন। তাই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল নিবেন। আল্লাহ হাফেজ।